আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং বিদেশের যে প্রান্ত থেকে আপনারা জয়যাত্রা টেলিভিশনের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যুক্ত হয়ে থাকি জেলা, উপজেলা সহ দেশের বিভিন্ন জনপদে এবং আমরা জেনে আসি স্থানীয় পর্যায়ের সমস্যা, সম্ভাবনা, মানুষের জীবনমান ও সামাজিক উন্নয়নের নানা চিত্র। এরই ধারাবাহিকতায় আমাদের সাথে যুক্ত থাকছেন আমাদের প্রতিনিধি ও অতিথিগণ এবং আমরা জানবো সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে। আমরা প্রথমে চলে যেতে চাই আমাদের প্রতিনিধি আসাদুজ্জামান তালুকদার নেত্রকোনা থেকে। আপনি কি শুনতে পাচ্ছেন? আসাদুজ্জামান, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। জি, দিশা, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সংযুক্ত করায়। আমরা আজকে এখানে এসেছি নেত্রকোনা জেলার যে যুব উন্নয়ন অধিদপ্তর আছে সেই অফিসে এসেছি এবং আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে নেত্রকোনা জেলার যে যুব উন্নয়ন অধিদপ্তরের যে উপপরিচালক ফারজানা পারভিন সহ 7 জন কর্মকর্তার প্রায় 292 কোটি টাকার দুর্নীতির একটি অভিযোগ, যেটি বেশ কিছু কয়েক বছর আগের অভিযোগ, যেটি তিনি ময়মনসিংহে যুব উন্নয়ন অধিদপ্তরের ডিডি হিসেবে দায়িত্ব পালন করার সময় যে অভিযোগটি হয়েছিল সেই বিষয়টি নিয়ে কথা বলবো। যে ঘটনাটি বলছি সেটি হচ্ছে এই যে যুব উন্নয়ন অধিদপ্তর, সেই যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি প্রকল্প নামে একটি প্রকল্প ছিল, যেটি তারা বলছেন যে বর্তমানে যে প্রকল্পটি নেই, এক সময় ছিল। সেই প্রকল্পে এখানে বলা হচ্ছে, অভিযোগে বলা হচ্ছে 292 কোটি টাকা দুর্নীতির একটি কথা বলা হয়েছে এবং এই যে এইখানে একটি মামলাও হয়েছে। খায়রুল আলম রফিক নামে এক ব্যক্তি একটি মামলা করেছেন এবং সেই মামলাটির বিস্তারিত যদি আমরা বলি, সেখানে অভিযোগে বলা হচ্ছে যে প্রশিক্ষণ না করে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ তৈরি করে ময়মনসিংহের 10 উপজেলায় হরিলুট করা হয়েছে, যেটি সেই যে অভিযোগে বলা হয়েছে, খায়রুল আলম রফিকের অভিযোগে বলা হয়েছে 10 উপজেলায় হরিলুট করা হয়েছে এবং তিনি যেটি বলছেন, তিনি ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেছেন এই বিষয়ে। পরবর্তীতে বিজ্ঞ আদালত সেটি দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছেন তদন্তের জন্য, কিন্তু এখনো পর্যন্ত বেশ কয়েক বছর চলে গেল, আসলে বিষয়টির কোনো সুরাহা হয়নি কিংবা সেই যে অভিযোগটি তিনি বলছেন সেটির কোনো ফলাফল কিন্তু পাওয়া যায়নি। যেটি বলা হচ্ছে, আমরা কিন্তু কিছুক্ষণ আগে এখানে যুব ভবন যে আছে নেত্রকোনার, যুব ভবনের দায়িত্বে যিনি আছেন এই যে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভিন, তার সাথে আমরা কথা বলেছি। আমরা এই বিষয়টি তার কাছে জানতে চেয়েছিলাম যে তিনি এই বিষয়ে বক্তব্য দিবেন কিনা, কিন্তু তিনি যেটি জানিয়েছেন, তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে তিনি আসলে মিডিয়ার সামনে এই বিষয়ে কোনো কথা বলবেন না। এবং যেটি আমরা যদি বলি, এখানে অভিযোগটি হয়েছে মূলত ময়মনসিংহে তিনি যখন যুব উন্নয়ন অধিদপ্তরের দায়িত্বে ছিলেন কয়েক বছর আগে, সেখানকার উপপরিচালকের দায়িত্বে ছিলেন, তখন ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় সেই যে 292 কোটি টাকার দুর্নীতির কথা বলা হচ্ছে, সেখানে আরো বলা হয়েছে যে 7 জন দুর্নীতি বা কর্মকর্তা তারা কিন্তু সেই দুর্নীতির সাথে জড়িত এবং বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা সেখানকার, তারা সেই দুর্নীতির সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন খায়রুল আলম রফিক। এবং কিছুক্ষণ আগেই কিন্তু খায়রুল আলম রফিকের সাথে আমরা কথা বলছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে এত বছর পরেও তিনি অভিযোগ করার পরে সেই বিষয়টি দীর্ঘ সূত্রিতার মাধ্যমে এখনো পর্যন্ত কিন্তু বিষয়টির কোনো সুরাহা পাওয়া যায়নি।
এবং তিনি যেটি বলছেন যে দুর্নীতি দমন কমিশন বিষয়টি নিয়ে কতটুকু তদন্ত করলেন, কিংবা তিনি আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে হাইকোর্টে তিনি একটি রিটের জন্য আবেদন করেছেন, যেটির মাধ্যমে আসলে সেই যে দুর্নীতি দমন কমিশনের যারা দায়িত্ব পেয়েছেন, তদন্তকারী কর্মকর্তা আছেন, তাদেরকে তিনি তিনি তাদের কাছে আদালতের মাধ্যমে জানতে চাচ্ছেন যে এই যে অভিযোগটি সেটি আসলে কতটুকু তদন্ত হয়েছে। সেখানে বলা হচ্ছে যে ভুয়া কাগজপত্র দিয়ে বিভিন্ন প্রশিক্ষণ এবং বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়ার কথা বলে কিন্তু আসলে টাকা নেওয়া হয়েছে এবং জালিয়াতি করা হয়েছে, যেটি বলা হচ্ছে যে প্রায় 292 কোটি টাকা। দিশা, আমি যদি বিষয়টি বলি যে সেখানে প্রায় 292 কোটি টাকার দুর্নীতি এর সাথে জড়িত এই 7 জন কর্মকর্তা, যে অভিযোগটি খায়রুল আলম রফিক করেছেন, এবং এটি আদালতের মাধ্যমে তিনি বিষয়টির সুরাহা চাচ্ছেন এবং বিষয়টি যেন সামনে আসে। এবং এই বিষয়টি নিয়ে আমরা গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় কিন্তু তুলপাড় দেখেছি এবং বিভিন্ন জন দাবি তুলছেন এই যে নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের যে উপপরিচালক বর্তমানে আছেন ফারজানা পারভিন, তিনি সেই দুর্নীতির সাথে জড়িত ছিলেন। বলা হচ্ছে, খায়রুল আলম রফিক বলছেন সেখানে প্রায় 292 কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং সেই 292 কোটি টাকার দুর্নীতির সাথে তিনি সহ 7 জন কর্মকর্তা জড়িত ছিলেন বলা হচ্ছে। এবং আমরা ফারজানা পারভিনের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি এবং তাকে বলেছিলাম আমাদের এই লাইভে সংযুক্ত করার জন্য। আসলে তিনি যেমনটা বলেছেন, তিনি আসলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ না করে কিংবা তাদের অনুমতি না নিয়ে তিনি মিডিয়ার সামনে বিষয়টি নিয়ে কথা বলবেন না। এবং এই যে অভিযোগকারী এবং মামলার বাদী খায়রুল আলম রফিকের সাথে আমরা কথা বলে যেমনটি জেনেছি, তিনি কিন্তু আমাদের আজকের যে দেশ সঙ্গীত সেটিতে যুক্ত হতে চেয়েছিলেন, কিন্তু আসলে আমরা চেষ্টা করব আগামী পর্বে কিংবা সামনের কোন পর্বে খায়রুল আলম রফিককে সেখানে যুক্ত করার। এবং আমরা ফারজানা পারভিনকে জানিয়েছি তিনি যদি আমাদের আগামী পর্বে ফলো আপে অথবা পরবর্তী কোনো পর্বে যুক্ত হন তাহলেও আমরা তার কথা শোনার চেষ্টা করব। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটি হচ্ছে এই যে 292 কোটি টাকার দুর্নীতির কথা এখানে বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে, সেই অভিযোগে বলা হচ্ছে ভুয়া কাগজপত্র দেখিয়ে এবং ভুয়া প্রশিক্ষণার্থী দেখিয়ে কিন্তু বেশ কয়েকজনের যুগ সাজসে সেই যে দুর্নীতি, তারা সেই 292 কোটি টাকার যে দুর্নীতি সেটিকে আসলে সেটি করেছেন। এবং এই বিষয়ে জানতে চাইলে ফারজানা পারভিন কিন্তু বিষয়টির বিস্তারিত কোনো বিষয়ে আমাদের সাথে কথা বলেননি। আমরা কথা বলার চেষ্টা করেছি এবং তাকে প্রশ্ন করেছি বিষয়গুলো খুঁটিনাটি সম্পর্কে, কিন্তু তিনি আসলে বিষয়গুলো খুঁটিনাটি সম্পর্কে আমাদেরকে কোনো ধরনের বক্তব্য দেননি। এবং তিনি তাকে বলার পরেও তিনি বলেছেন যে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং সেখান থেকে অ্যাপ্রুভাল পেলে তিনি আসলে মিডিয়ার সামনে কথা বলবেন। এবং এই বিষয়টি নিয়ে গত কয়েক বছরে বাংলাদেশের অনেক গণমাধ্যমেই কিন্তু সংবাদ প্রকাশিত হয়েছে এবং বিষয়টি নিয়ে বেশ কিছু মিডিয়ায় প্রকাশিত হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে এই যে বিষয়টি যেমনটি খায়রুল আলম রফিকের পক্ষ থেকে বলা হচ্ছে এবং এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, এই যে 292 কোটি টাকার দুর্নীতি সাথে জড়িত এই যে 7 জন কর্মকর্তা, তাদের পক্ষ থেকে খায়রুল আলম রফিক যেটি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টের মাধ্যমে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তার মাধ্যমে তিনি জানিয়েছেন যে তিনি আশঙ্কা করছেন যে দুদক থেকে কেন বিষয়টির এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি কিংবা দুদকের প্রতিবেদন এই বিষয়ে এখনো পর্যন্ত জমা পড়েনি কিংবা এই বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এবং এখানে তিনি যেটি বলছিলেন
যে স্পেসিফিক ভাবে আসলে ভুয়া কাগজপত্র তৈরি করে এই যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল সেখানে, এবং এইখানকার খায়রুল আলম রফিকের ফেসবুক স্ট্যাটাস এবং তার গণমাধ্যমে সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে কিন্তু নেত্রকোনার অনেকেই বলছেন আসলে এই যে ফারজানা পারভীন নেত্রকোনায় আছেন, নেত্রকোনায় তিনি কোনো প্রশিক্ষণার্থীকে কি ভুয়া ভাবে দেখিয়ে তিনি কোনো দুর্নীতি করছেন কিনা, কিংবা এই যে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ বাবদ বিভিন্ন ব্যয়ের খরচ দেখিয়ে তিনি নেত্রকোনাতে কোনো ধরনের স্ক্যাম করছেন কিনা সেটি কিন্তু আশঙ্কা করছেন খায়রুল আলম রফিক, এবং বলছেন যে তার বক্তব্য অনুযায়ী, খায়রুল আলম রফিকের বক্তব্য অনুযায়ী যে এই যে 7 জন দুর্নীতিবাজ কর্মকর্তা তারা কিন্তু তারা সেই যে স্ক্যামটি সেটার সাথে জড়িত ছিল এবং ভুয়া কাগজপত্র তৈরি করে জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন, আপনারা জানেন যে যুব উন্নয়ন অধিদপ্তরে বিভিন্ন ধরনের কিন্তু ট্রেনিং দেওয়া হয় দক্ষ জনশক্তি তৈরিতে। তো তাদেরকে যে ট্রেনিং দেওয়া হচ্ছে সেই সব ট্রেনিং এর টাকা আত্মসাৎ করে ময়মনসিংহে তিনি 292 কোটি টাকা আত্মসাতের যে চক্রটি সেটির সাথে যেহেতু জড়িত ছিলেন, তিনি যে এখন বর্তমানে যেহেতু নেত্রকোনায় দায়িত্ব পালন করছেন, আসলে তিনি নেত্রকোনার তিনি বারবার বলছিলেন এবং নেত্রকোনার যারা সচেতন নাগরিক আছে তারাও বারবার বিষয়টি আমাদেরকে বলছিলেন যে আসলে নেত্রকোনাতে যে সব চলমান প্রকল্প আছে বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্প আছে কিংবা বিভিন্ন ট্রেনিং চলছে, বিভিন্ন ধরনের কর্মশালা চলছে, সেগুলোতে আসলে দুর্নীতি আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখার দাবি কিন্তু তুলছেন, এবং সোশ্যাল মিডিয়াতেও কিন্তু বিষয়টি নিয়ে গত কিছুদিন যাবৎ বেশ আলোড়ন তৈরি হয়েছে। এবং আমরা কিন্তু এইসব বিষয়ে ফারজানা পারভীনের সাথে কিছুক্ষণ আগেও কথা বলেছি, এবং তিনি আজকে বলেছেন যে পূর্বদলায় তিনি একটি সরকারি প্রোগ্রামে ছিলেন। আমরা কিন্তু আজকে সকাল থেকেই দিশা এই যে যুব উন্নয়ন অফিসে বিভিন্ন তার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমরা সকাল থেকেই অবস্থান করছি, এবং আমরা তিনি বলছিলেন যে তিনি পূর্বদলায় ছিলেন। তিনি কিন্তু প্রথমে সকালবেলা ফোন রিসিভ করেননি, আমরা বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু এই যে অফিসে যুব উন্নয়নের অফিসে তার পরবর্তী যিনি কর্মকর্তা আছেন তিনি বলছিলেন যে পূর্বদলায় তিনি একটি কর্মশালায় যোগ দিতে গিয়েছেন, এবং আমরা কিন্তু আজকে দুপুর 2টা নাগাদ তার সাথে দেখা করতে পেরেছি। তিনি এসেছেন অফিসে, এবং সেখানে কিন্তু আমরা বলছিলাম তার একটা সাক্ষাৎকার চেয়েছিলাম, কিংবা এই বিষয়ে তার কি ভাষ্য আমরা তাকে সংযুক্ত করতে চেয়েছিলাম, কিন্তু আসলে তিনি কিন্তু সংযুক্ত হননি, এবং তিনি বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি কিন্তু সংযুক্ত হবেন, কিংবা পরবর্তীতে তিনি তার ভাষ্য জানাবেন এই যে বিষয়টি। এবং আমরা কিছুক্ষণ আগে এই যে অভিযোগ তিনি উত্থাপন করেছেন তার সাথে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন যে অনেক স্ক্যামই সামনে আসে, কিন্তু এগুলো সুষ্ঠু কোনো তদন্ত হয় না, এবং যার ফলে এই যে জনসাধারণের ট্যাক্সের টাকায় এই যে ট্রেনিং চলে, এই যে প্রতিষ্ঠান করা হয়, সেই সবে আসলে যে দুর্নীতিগুলো হয় সেগুলো সঠিক কোনো সুরাহা অনেক ক্ষেত্রেই হয় না। তো অনেকেই আশা করছেন যে এই যে ফারজানা পারভীন সহ এই যে 7 জন দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন তাদের বিষয়টি কতটুকু সত্য সেটি আসলে দেশবাসীর সামনে আসবে। এবং এখানে উল্লেখযোগ্য দিশা আপনি যদি খেয়াল করেন, বলা হচ্ছে 292 কোটি টাকার স্ক্যাম, এবং সেটি সঠিকভাবে তদন্ত করে দুদক সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো সঠিকভাবে তদন্ত করে আসলে বিষয়টি দেখবেন, এমনটাই আশা করছেন সবাই। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের দেশ সংযোগ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।